আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমী সাজ করে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো অনেকদিন পর পর ভিডিও ছাড়ি, আসলে পেজের অবস্থা অনেক খারাপ, কেননা হাতে এত পরিমাণে কাজ যে আমি আসলে ভিডিও বানানোর মতো সময় পাচ্ছি না। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আইডিতে আবার আগের মতো ঠিক আর সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়। তো বন্ধুরা, আমার এই বেবি প্রোডাক্টের হাতের কাজ কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটাও অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর বেবি প্রোডাক্ট যদি কেউ নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ করবেন, এবং আপনি যদি চান আপনাদের পছন্দের কালার এবং পছন্দের ডিজাইন আমাকে ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই মোতাবেক আপনাদেরকে ড্রেস বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, একটা কথা কি আমি হাতের কাজগুলো ওঠানোর আগেই আমার বিক্রি হয়ে যায়। আমি যখন একটা দুইটা ফুল উঠাই তখন আমার বাড়ির আশেপাশের যে পাড়া পড়শিগুলো আছে, আসলে ওনারাই আমার থেকে ড্রেসগুলো বেশিরভাগ কিনে নিয়ে যায়, কেননা আমার ড্রেস কোয়ালিটি, কাপড় সব কিছু এতটাই ভালো হয় যে আমার আশেপাশের মানুষগুলোই নিয়ে যায়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, যে মানুষের ড্রেসগুলো যদি আসলে কোয়ালিটি সম্পূর্ণ না হয় তাহলে কখনোই আশেপাশের মানুষ কখনোই আপনার ওই ড্রেসগুলো কিনবে না, কেননা ওনারা আমার পাশের মানুষ। ওনারা চাইলেই ড্রেসটি এসে আমার মুখে ছুঁড়ে মারতে পারে, ঠিক আছে? তো আমি সবসময় কাপড় আগে আনি বাজার থেকে, আনার পর আমি ওই কাপড়টাকে খুব ভালো করে একটু টুকরো নিয়ে আগে ওয়াশ করে দেখি যে কোনো রকম কালার যায় কিনা। যদি কালার যায় তাহলে আমি সেটার উপর হাতের কাজ করি না, কারণ একটা হাতের কাজ করা খুব কষ্টের বিষয়, আর একটা হাতের কাজ করতে আমাদের অনেক দিন সময় লাগে। সো আমরা চাই না যে এত কষ্ট করে একটা কাজ করে সে কাজটির ফিনিশিং সুন্দর না হোক আর আপনাদের কাছে আমার প্রোডাক্টটি খারাপ মনে হোক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।